শারীরিক অক্ষমতার কারণে স্বামীকে এক পাতা ঘুমের বড়ি খাওয়ালেন স্ত্রী। এ কেমন আজব স্ত্রী! আসলে আপু, আপনার স্বামীকে এক পাতা ঘুমের বড়ি কেন খাওয়ালেন? আপনি যেহেতু প্রশ্নটা করছেন, আমি উত্তরটা আপনাকে সহজ ভাষায় বলে দিচ্ছি। একটা মেয়ে স্বামীর সংসারে কি জন্য আসে? শুধু কি ভাত কাপড়ের জন্যই আসে, নাকি তার কিছু চাহিদা থাকে, চাওয়া পাওয়া থাকে? আমার স্বামী যদি আমার কোনো চাহিদা পূরণ না করতে পারে, তাহলে তো তার বিয়ে করার কোনো প্রয়োজন দেখি না আমি। সে এমনিতে আমার পাশে মরার মতো করে ঘুমাই থাকে, এই জন্য আজকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ায় রাখছি, ঘুমাই থাক। আচ্ছা, আমি যতটুকু শুনেছি আপনি নাতি হন। আসলে আমার একদম জিদ উঠতেছে ভাই। আসলে একটা মানুষ এখন মৃত্যু সজ্জায়, এতগুলো ঘুমের ওষুধ খাওয়াইছে, তারপরে যেভাবে কথা কইতেছে ভাই, আমার একটা জিদ্দে পরানটা ফাইটটা যেতেছে। আসলে আমি কিছু কইতে পারতেছি না। আমি নাতি দেখে, আমার দাদি মারা গেছে, তারপর ওনারে বিয়ে করছে। আপনার বাপ মা দেখে নাই একটা লোকের এরকম একটা বয়স হয়েছে, টাকা পয়সা দেখে ঠিকই তো বিয়ে দিছে। হ্যাঁ, আমার দাদা যখন আজকে মরে যাবে, ঠিকই তো আপনি এমনও আছে যে এইসব নিয়ে আপনি যাইতেও পারেন। কিভাবে কইতেছে ভাই? উনি যে কথাটা বললো যে ওনাকে মারার জন্য আপনি ঘুমের ট্যাবলেট খাওয়াইছেন, এটা কি সত্য? আমি ওনাকে তো মারিনি, শুধু জাস্ট বেহুশ করে রাখছি। যে আমার পাশে আমার স্বামী শুয়ে থেকে লাভটা কি? সে যদি আমাকে কিছু করতেই না পারে, তাহলে আমার স্বামী এমনিতেই শুয়ে থাকে আমার পাশে। এই কারণে আপনি ঘুমের বড়ি খাওয়াই দিয়েছেন? হ্যাঁ, এই কারণে আমি ঘুমের বড়ি খাওয়াইছি আমার তাকে। মনে হচ্ছে কি জানেন, এই মহিলার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে দেখে কামটা করছে। এতদিন মানে সংসার করলো, এখন স্বামী অক্ষম, আর তার ঘুমের বড়ি খাওয়া লাগবে। তার ঘুমের বড়ি খাওয়াইছে যে চিরতরে যাতে ঘুমায়া পড়ে, এমন ষড়যন্ত্র সে করছে। কিসের জন্যই? কারণ যাতে তার অন্য জায়গায় তার সম্পর্ক আছে, তার সাথে চলে যাবে পারে। আচ্ছা, আদৌ কি আপনার অন্য কোথাও সম্পর্ক আছে? আমার কোনো জায়গায় কোনো সম্পর্ক নেই। আমি এক কথাই বলছি, সে যদি আমার চাহিদা পূরণ না করতে পারে, তাহলে আমি এখন চিন্তা ভাবনা করে দেখব যে আমি অন্য জায়গায় সংসার করব কি করব না। আচ্ছা, ভালো কথা ভাই। আমার দাদা চাহিদা পূরণ করতে না পারে, আমরা তো নাতিরে আছি। এত যদি আপনার কুরকুরি আমাকে কইতেন। তুমি এগুলো কি করতেছো? এই তুমি চুপ করো, দেখতেছেন আমার দাদা মৃত্যু সজ্জা। ঠিক কথাই কইছে, তার আচ্ছা, আমরা একটু চুপ থাকি, সবাই একটু চুপ থাকি। আসলে এই যে আপনার দাদা শ্বশুরের যে এই ঘুমের বড়ি খাওয়াই দিছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? ভাই, আমি এই বিষয়ে একটা কথাই বলতে চাই। আজকে মহিলা ঘুমের ওষুধ খাওয়াইছে, কালকে মারবো না তার গ্যারেন্টি কি? আর এই মহিলা বিয়া বসে মূলত সম্পত্তির লাগে, না তো অল্প বয়সে বেটার কাছে কে বিয়া বয় না। সম্পত্তি হয়তো হাতে পাইছে, হাতে নাতে বেটার মাইরা অন্য জায়গায় সম্পত্তি লিয়ে টাকা পয়সা নিয়ে বিয়া বইব, এই হলো বেডির মেন। না, সাংবাদিক ভাই, আপনি যে ডাক্তারের কথা কইতেছেন, এই লোকটারও তো কুলন লাগবে। এত ওষুধ খাবি কেমবা করিয়ে? ওষুধ খাতি তো সে শেষ হয়ে গেছে, আবার ও ওষুধও যদি খায়, লোকটা তো একবারে শেষ হয়ে যাবে। জান তো তার বাঁচার লাগবে, কুলন তো লাগবে। আসলে একটু আমরা সাইলেন্ট থাকি। আসলে আপু, এই যে আপনার স্বামীকে ঘুমের বড়ি না খাওয়ায় ভালো একটা ডাক্তারদের দেখাইলেও তো পারতেন। আমি ওনাকে বারবার ডাক্তারের কাছে নিয়ে যাইতে চাই, উনি এক কথাই বলে এত সয় সম্পত্তি রয়েছে। এই যে নাতি যে কথাটা কইলো যে আমার দাদারে মাইরা ফেলতে চাচ্ছে শুধু সম্পত্তি লেগে। আমার স্বামী, একটা মেয়ে তো বিয়ে হয়ে গেছে, তাহলে স্বামী ছাড়া তো এই জগতে কারো